এই বয়সে আমার কত করে কাম করে দরকার করে আজকে তো কমালে ভাত দেখে না কই দিলাম আমি আজকে কই গেলাম আজকে খালি আই হইলি বাইক থেকে পড়ছে আজকে শহরের মাইয়া গো লাগে দুরা দুরা কি করে দেখতো না আজকে না আব্বা খেতার আইল কুবাইতেছি যাই তাড়াতাড়ি তোমার বিয়া করে নেবো বুঝছো তাড়াতাড়ি যাই রাখবো না রে এই বয়সে আমার কাজ করতে বলে পড়ানো তো লাগে রে শেষ করে আলো বুলাটা রে শেষ করে ডান্ডারে শেষ করে আলো আমার কাম পাই না বুঝে না বুঝে না ওর চেয়ে বয়স বেশি হয়ে গেল ওর দাদার সমান বয়স বাজান ও বাজান তোমার 3 দিন আগে কইছি খেতের ভূগোল করবার লাগে তুমি আজকে কাছে নিয়ে আইছো ভূগোল করবার জন্য কারণ কি কবার বাজান আমি কাজে নিয়ে কাম করবার আছি তোমার তোমার কাছে বড় হয়েছি না তুমি তোমার বিয়া শাদী করে আলাইলো না বিয়া আমার করার লাগবো বিয়া করার লাগবো বিয়া করো বাবা বিয়া করবো হ্যাঁ কামাই নাই কিছু না বিয়া করবো বিয়া তোমার সে বড় রাস্তাঘাটের আইলো আপনার রাস্তাঘাট করে দিতে বললাম এই অবস্থা রাস্তাঘাটের টাকাটা বস আপনাদের কাউন্টারে পাই ও আচ্ছা ঠিক আছে সাইড দিয়ে দেবো মানুষ এই রাস্তা পুরাটা ব্যবহার করব না রাস্তা পুরো কত রাস্তা আমরা যাইতা ঠিক বেকু যাইতে পারবো জি বস এই কার ক্ষেত এটা বস দক্ষিণ পাড়ার করাত কাশেমের ক্ষেত বুঝছেন ওরা তো আমারে ভোট দিছে না তাহলে এই ক্ষেত আমার কিভাবে আনন্দ লাগে এটা আপনি ব্যবস্থা করেন নামা দিয়ে দেন নামে এটা বস সমস্যা নাই এই ক্রিমিনালি বুদ্ধিটা আমার মাথায় আছে এটা যেভাবে হোক এটা নেওয়ার ব্যবস্থা এই তো ভালো লাগে আমার এই জন্যই আপনারা ম্যানেজার হিসেবে রাখছি বুঝছেন ঠিক আছে বস আপনি অল্পতেই বুঝা যান আপনার বুদ্ধিটা আমার লাগবে বস আমার ভালোই লাগে বুঝছেন বিধি ধরান ডলার কে খরচ করে দিয়ান কে আমার তুমি লাগবে চেয়ারম্যান সাহেব আমার একটা বিচার করা লাগবে এই দাঁড়াও আমি চেয়ারম্যান না চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমার একটা বিচার করা লাগবে আমার বাবা আমার বিয়া করে না চেয়ারম্যান সাহেব দরকার পড়লে বাবা আমি ত্যাগ দিবাম তারপরে আমার বিয়া করা লাগবে বুঝছেন চেয়ারম্যান সাহেব এটা তো বিরাট কাহিনী আচ্ছা দাঁড়াও তুমি দেখতেছি তোমার বিষয়টা না হাতের কাম নাই আমার বিয়া করা লাগবে কি করছে না করছে এটা দেখতেছি আমরা না চেয়ারম্যান সাহেব বিয়া করা লাগবে আচ্ছা বিয়া আপনাদের আমরা করাই দিব দরকার পড়লে বিয়া দুইটা করা লাগবে তো বিয়া আমারে করা লাগবে আচ্ছা ঠিক আছে ওইটা বইতাছি বিয়া লাগলে এরা তো আমারে ভোট দিছে হ্যাঁ অবশ্যই ভোট দিছে কি কস তোর কথা হইন তো আমার রাগ মাথা তো চুল হইছে গেছে হ্যাঁ বিচার আজকে বিকালেই করব এই বিচার বাড়ি যা গার্জিয়ান নিয়ে আসো আমি এই রাস্তাঘাটটা দেখিয়া পরে আইতেছি দরকার পড়লে আমার মামু আছে আমার বাবা আইতো না বিয়া আমি করব আচ্ছা তোমার মামা হইলেও চলবো সমস্যা নাই নিয়ে আসো তুমি যাও পরে নিয়ে আসো মামু কিসে মামু তুমি কিরম বেটার কাছে তোমার বোনকে বিয়া দিছো আমারও হলো বিয়া করে না আমার দাঁড় মুস্তাকি লগা বিয়া করে না এটা বিয়া করতে গান কি বিয়া আমারে করায় না তোমার ভাই বিয়া করতে গান কি আমি বলে কর না আমি বলে ওকে মা কাম করি না না আমি এক সেই সাথে টাঙ্গি মারবা গেছিলাম আচ্ছা তুমি বলো কি হইছে আমি দেখতাছি মামা করম চেয়ারম্যানের কাছে গেছিলাম ঠিক আছে চেয়ারম্যান ভালো আছে ওটা আমি চিনি ওটা কিছু মাল গান দিলে চলো আমার বিয়া করার লাগবে চলো দাঁড়াও চলো ম্যানেজার জি বস কোনো পক্ষ থেকে টাকা পয়সা কিছু দিচ্ছে মালবানি
বিয়ের পক্ষে থেকে কিছু টাকা আসছে, এটা আমি রেখে দিচ্ছি। তাহলে শালিশ ওদিকেই করবো। চেয়ারম্যান করম, বাকিটা ম্যানেজার সাহেব বলে দেন আমার পরিচয়টা। ইনি হচ্ছে আমাদের চেয়ারম্যান করম। এর মাথা থাকে অল টাইম গরম, এর নাই কোনো শরম। দাদা তোর কি সমস্যা কর? আমার সমস্যা তোমার দেখেন না, বিয়ে করে না, আমার বয়স পার হয়ে গেল না, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। আমার বিয়ের সমস্যা, বিয়েটাই সমস্যা। বিয়ে সমস্যা অন্তত বিয়েটাই তোর যে বিয়ে করাম, তোর গার্জিয়ান তো নাই। তোর গার্জিয়ান মামা আছে, মামা আমার বিয়ে। তোর মামার মুখ থেকে কিছু শুনবো, বলেন আপনি কিছু। হ্যাঁ মামা বউ। মামা কেটা বলেন? হ্যাঁ আমি ছেলের মামা। আচ্ছা বলেন আপনি। চেয়ারম্যান সাহেব, আমার বাগনার বয়স হয়েছে, বাগনার বিয়ে করাই না। এই লোকটা জীবনটা বাড়াই আমার বোনের গলায় খেলো, জীবনটা বাড়াই বোনের গলায় খেলো। চিন্তা আছে আমার বোন সঙ্গে গেছে, আমি চিন্তা হিসেবে বিয়ে করবো আবার। বাগনার বিয়ে বয়স হয়েছে, বাগনার বিয়ে করাই না। আমি এই লোক বিধান চাই এবং বাগনারের যে কোনো মূল্য বাগনার বিয়ে করা দিবেন। আজকে দরবারে সিদ্ধান্ত করে দিবেন। আমার কথা হলো এটা, আমার বাগনাতে বিয়ে আছে না আছে। বিয়ে করানোর পরে ওই যে লোকটা বিরাট বেয়াদব লোক, এই লোকের ব্যবস্থাটা পরে করতেছে। কথা কইতেছে আমার তো আসলে তার পারফরমেন্স দেখে তো আমার রাগ তো মাথাতে চলে উঠে গেছে। লাগান বেশি। আচ্ছা যাই হোক, আপনি যেটা বলছেন এটা আমরা দেখতেছি বিষয়টা। ম্যানেজার সাহেব উত্তরপাড়ার জমির তো আছে, সার্ভাসন থেকে আইছে। আমি এটা প্ল্যানিং করে রাখছি বুঝছেন, ওইটার সাথে এর যেভাবে হোক বিয়েটা দিয়ে দিব। তাহলে ওইটা ব্যবস্থা করে দেন। ওকে। আর ছেলের বাবা কিছু বলবো না। আপনি বলেন না কিছু, আপনার কথা মতো শুনলে যে আপনার আমার অকর্মা ছেলের আমি বিয়ে করাবো না। আপনার কামাই করে খাবেন নাকি? আমার ছেলের আমি কামাই করে খাই। না আপনার আমি অকর্মা ছেলের আমি বিয়ে করবো না। আমি অনেককে চাকরি ইন্টারভিউ দিয়েছি, আমি অনেককে চাকরি ইন্টারভিউ একটা চাকরি করে নাই। ছেলের বিয়ে করার জন্য লজ্জা আছে মেয়ে, ছেলের দামে নিজে বিয়ে করার আছে মেয়ে। আমার কথা কই নিল, আপনার ছেলের বিয়েটা আমরা করাই দিব যেভাবে হোক। আপনি খালি ঠিক থাকেন। ছেলের মামা আছে যে আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি অকর্মা ছেলের আমি বিয়ে করতে পারবো না। ওইটা আমি দেখতেছি। শুক্রবারে তোমার বিয়া, হ্যাঁ দরকার লাগলে তোমার বাবার একবার বাইন্দা রেখে যাবো। দরবারের ডিসিশন আমার ম্যানেজারে বলবো, এটা ম্যানেজার বলে দেন আপনার এই বিষয়টা। আচ্ছা আমি বলে দিতেছি যে অত চেয়ারম্যান সাহেব বলছে আগামী রবিবার এই যে মানে এর যে বিয়ে, আপনারা সবাই আসবেন, ওই দিন সবকিছু কমপ্লিট করে আমরা দিয়ে দিব। এর পরবর্তীতে আর কোনো সাউন্ড হবে না। ঠিক আছে, আপনি সুন্দর কথা বলছেন, আমরা খুব খুশি। আমার ছেলের আমি বিয়ে করতে চাচ্ছি না, কারণ অকর্মা ছেলের আমি বিয়ে করবো না। উয়ালা মারান কলা লাভ নাই, বিয়া গানি বিয়া